মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেট ও অজুখানার উদ্বোধন। শুক্রবার দুপুরে মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর অঞ্চলের অন্তর্গত সাতটারি গ্রামের জামা মসজিদ প্রাঙ্গণে কমিউনিটি টয়লেট ও অজুখানা তৈরির কাজের সূচনা করা হয়। জানা গিয়েছে, প্রত্যেক শুক্রবার গ্রামের প্রায় 5000-এরও অধিক মুসলিম সম্প্রদায়ের মানুষজন জুমা নামাজ আদায়ের জন্য জমায়েত হয়ে থাকেন সাতটারি জামা মসজিদ প্রাঙ্গণে। সেই কথা মাথায় রেখে মসজিদ কমিটির সদস্যরা দর্শনার্থী এবং নামাজিদের সুবিধার্থে একটি বড় ধরনের কমিটি টয়লেট ও অজুখানা তৈরির জন্য আবেদন করেন জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকীর কাছে। সেই মতো আজ মালদা জেলা পরিষদের উদ্যোগে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করা হয় কমিউনিটি টয়লেট ও অজুখানা তৈরির কাজের। ফিতে কেটে কাজের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। এছাড়া উপস্থিত ছিলেন সাতটারি জামা মসজিদের ইমাম মুফতি ওহেজুল হক, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুলতানা ইয়াসমিন, স্থানীয় পঞ্চায়েত সদস্য নূর ইসলাম, মসজিদ কমিটির সভাপতি আমিন মিয়া সহ বিশিষ্টজনেরা। আজকে জুমা মসজিদ সাতটারি জুমা মসজিদের অজুখানা এবং কমিউনিটি টয়লেট আজকে শুভ উদ্বোধন এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের আজকে সাতটারি জুমা মসজিদে কমিউনিটি টয়লেট উদ্বোধন হলো। এবং তার সাথে সাথে আজকে এই আমার 4টি অঞ্চলের জনগণ, আমি কিছু নই, এই জনগণ সর্বশ্রেষ্ঠ, তার প্রচেষ্টায় এবং এই অঞ্চলের এই জুমা মসজিদের কমিটি এবং প্রধান জনপ্রতিনিধি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে এখানে উপস্থিত রয়েছেন সুলতানা ইয়াসমিন এবং আমিনদা, আমাদের ইংলিশ বাজারের ভাইস প্রেসিডেন্ট, সবার উদ্যোগে আজকে এই শুভ উদ্বোধন। কত টাকা আজকে? 10 লক্ষ টাকা দিয়ে কমিউনিটি টয়লেট উদ্বোধন করা। কি বলবেন আপনি? এখানে আরো কিছু সমস্যা রয়েছে, মানে সেগুলো আরো সমস্যা আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। আজকে আমাদের নেত্রী ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। আমাদের নেত্রী এবং নেতা ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে সমস্যা যেটা আছে আস্তে আস্তে সম্পূর্ণ করা যাচ্ছে। মানুষের সব সময় আমরা তৃণমূল কংগ্রেস সব সময় সাথেই আছি। আপনার নাম? মোহাম্মদ জুয়েল রহমান সিদ্দিকী, মালদা জেলা পরিষদের সদস্য। আমাদের ধরেন যে প্রায় 25 থেকে 30 হাজার একটা যে বাসিন্দা রয়েছে, তাদের মানে প্রত্যেক বাড়ি থেকে আসে নামাজ পড়তে। আপনাদের দীর্ঘদিনের সমস্যা ছিল, এখানে প্রায় 2টো টয়লেট ছিল, এখন কিন্তু প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে হচ্ছে, মানে কি বলবেন? ব্যাপারটা হলো যে আমরা মানে আমরা গ্রামবাসীরা মিলে মসজিদের কনস্ট্রাকশন, যেহেতু একটু মানে বড় সমাজ, তার জন্য আমরা একটা মসজিদের খরচের ব্যাপার ছিল। কিন্তু আমরা এই যে নামাজিদের ছিল, নামাজিরা বারবার, আমি মসজিদের সভাপতি হিসাবে আমাদের কাছে বারবার ওরা বলেছিল যে আমাদের উজু করার বা টয়লেট বা বাথরুমে খুব সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যেহেতু একসঙ্গে বিল্ডিংয়ের কাজটাও চলছে এবং একসঙ্গে এইগুলো একটু সমস্যা ছিল, এই জন্য আমি আমাদের এখানকার আমাদের এলাকার মাননীয় যে জেলা পরিষদ সদস্য রয়েছে তাকে আমরা এই ব্যাপারে মানে অবহিত করাই যে আমাদের এখানে একটা নামাজদের জন্য একটা টয়লেটের দরকার রয়েছে। সেই মতো তিনি তার কথা রেখেছেন এবং ধন্যবাদ দিব জুয়েল। কত টাকা ব্যয় এইটা হচ্ছে? আমরা তো চেয়েছিলাম যে মিনিমাম যেন 10 লক্ষ টাকা, এবং সেই মতনই তিনি প্রায় 10 লক্ষ টাকাই মানে বরাদ্দ করেছেন। আপনার নাম? আমি মোহাম্মদ আমিন মিয়া, সাতটারি জুমা মসজিদের সভাপতি প্রেসিডেন্ট। এটা তো আমাদের সাতটারিবাসীর একটা স্বপ্ন ছিল যে একটা ভালো কমিউনিটি টয়লেট আমাদের এলাকায়, আমাদের জুমা মসজিদ হোক। এর আগে অনেক পুরাতন একটা টয়লেট ছিল এবং জুমা মসজিদ তখন আমাদের ছোট ছিল। এখন আমাদের সাতটারির জনসংখ্যা প্রায় 10,000-এর ঊর্ধ্বে। এখানে পার্শ্ববর্তী গ্রাম থেকে জুমার নামাজ পড়তে আসে। কত লোকের জমায়েত হয় এখানে শুক্রবার? বিশাল একটা জমায়েত হয়। তো মানুষের টয়লেটের একটা ছোটা বাথরুমের দরকার ছিল কি সঙ্গে, যেখানে ছিল আমাদের 2টা। জুয়েলদার কান্তিক উদ্যোগে এবং লোকাল যারা বডি রয়েছেন ওনাদের তাগিদে এত বড় কাজ একটা হচ্ছে। সত্যি আমি ধন্যবাদ জানাবো জুয়েলদাকে যে এত বড় সমাজের কাজ উনি করে দিলেন, এবং ধন্যবাদ জানাবো মাননীয়। কত টাকা ব্যয়ে কাজ হচ্ছে এটা কাজ হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে। খুব ভালো লাগছে যে 10 লক্ষ ফান্ড থেকে এটা হচ্ছে। এটা জেলা পরিষদ ফান্ড থেকে হচ্ছে। আপনার নাম? আমার নাম রহিম মিয়া, আমি সাতটারি বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.